এই যে যখন এই যে এইগুলা নাকি আপনার টেবিলের মধ্যে থাকবে বা আপনার ট্রেডিং সেটআপের মধ্যে থাকবে, আপনি নিজে নিজে আঁকাইছেন, ধরেন এইগুলা প্রত্যেকটা সফল ট্রেডারেরই এইগুলা কিছু স্মৃতি থাকে। তো আপনারা প্রথম অবস্থাতে এই যে এরকম ভাবে একটা বাঙালি বাঙালি বিষয় আছে না, এরকম ভাবে একেবারে সহজ ভাবে আপনারা ট্রেডিং নোটটা করতে পারবেন। যে জায়গা থেকে এইটা হইতেছে যে কিপ নোট, এই যে দেখেন এইখানে আমার অসংখ্য নোট করা আছে। তো এরকম ভাবে ক্রমাগত আপনার প্রত্যেকটা ট্রেড আপলোড দিবেন এন্ড আপনি লিখে রাখবেন যে কত নাম্বার ট্রেড লস হয়েছে, কেন লস হয়েছে, আপনার এইখানে কারণটা আপনি লেখা রাখতে পারেন। তাহলে আপনি মাস শেষে যখন নাকি আইসা আপনার রেজাল্টটা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেডটা আপনি কিভাবে নিছেন এন্ড আপনি কেন ট্রেড গুলা নিছেন। কত সুন্দরভাবে তারিখ সহ আমি কিন্তু এইখানে কিন্তু নোট করে রাখতে পারতেছি। এইখানে দেখেন আপনার একেবারে ক্রমাগত আপনার স্ট্র্যাটেজি, যত স্ট্র্যাটেজি আছে সব স্ট্র্যাটেজির মধ্যে, আর এইখানে কিন্তু আনলিমিটেড আছে, বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান, বা প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডাররা যেই কাজটা করে থাকে তা হইতেছে যে ট্রেডিং জার্নাল। এন্ড আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনাদেরকে ট্রেডিং জার্নাল করার কথা। কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ট্রেডিং জার্নালের উপরই ভিত্তি করে। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন বা কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিং জার্নাল করতে বলেন বা হইতেছে ট্রেডিং নোট করতে বলেন, যে এটা আমরা কিভাবে করব। তো আজকের এই ভিডিওতে আমি খুবই স্পষ্টভাবে আপনাদেরকে কয়েকটি মাধ্যম দেখিয়ে দিব ট্রেডিং নোট করার বা ট্রেডিং জার্নাল করার। নাম্বার ওয়ান, ট্রেডিং নোট করার জন্য মানে একেবারে একটা বাঙালি বাঙালি বিষয় আছে না, এরকম ভাবে একেবারে সহজ ভাবে আপনারা ট্রেডিং নোটটা করতে পারবেন। যে জায়গা থেকে এটা হইতেছে যে কিপ নোট। মানে আপনারা যদি এই যে দেখেন, আমি যদি কম্পিউটার স্ক্রিনে যদি দেখাই, দেখেন আমি সোজা ক্রোমে চলে যাইতেছি। ক্রোমে চলে যাওয়ার পরে আপনারা সোজা সার্চ বারে চলে যাবেন। মোবাইল ফোন দিয়েও সেম, আপনি আপনার গুগল ব্রাউজারে যাইতে পারেন বা ক্রোম ব্রাউজারে যাইতে পারেন। তো আপনি সোজা সার্চ বারে চলে যাবেন। এখানে দেখেন সার্চ বারে যাওয়ার পরে এই যে এখানে আপনি KWP কেপ NOTE, তো কিপ নোটটা লেখার পরে এই যে এইখানে আপনি সার্চ দিবেন। এই যে দেখেন একেবারে প্রথমে চলে আসছে কিপ নোট। তো আমরা এইখান থেকে চলে যাব হইতেছে এইটার ভিতরে। এইখানে আপনি ডাবল ক্লিক করবেন বা হইতেছে একটা ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এইখানে আমার অসংখ্য নোট করা আছে। এগুলো অবশ্যই আমি ব্লার করে দিব, পার্সোনাল বিষয়। তো আপনারা এইখানে চলে যাওয়ার পরে আপনারা যদি আপনাদের গুগল দিয়ে এটা কানেক্ট করা না থাকে, তাহলে আপনি সিম্পল ইমেল দিয়ে কানেক্ট করে নেবেন। তো এইখানে কানেক্ট করে নেওয়ার পরে এই যে দেখেন প্রথমে আমাদের নোটের অপশন আসছে। ধরেন আজকে হইতেছে আপনার গিয়ে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। তো আমি চাইতেছি যে মার্চ মাসের নোটটা করার জন্য। তো আপনার গিয়ে 1 তারিখে 3 মাস 2026-এ আমি এই নোটটা স্টার্ট করব। সরি, আমি টাইটেলের জায়গাতে লিখে দিছি। এটা লিখবেন হইতেছে এইখানে। আর টাইটেলটা কি, আপনি কোন স্ট্র্যাটেজির উপরে এই নোটটা করবেন। সব স্ট্র্যাটেজি নোট তো আর তো এক জায়গায় করা তো আর পসিবল না। তো আপনারা ধরেন আমি এই নোটটা করব হইতেছে পিপিআর স্ট্র্যাটেজিতে। তো আমি এইখানে পিপিআর লিখে দিলাম, ক্যাপিটাল লেটারে লিখে দেই পিপিআর। পিপিআর স্ট্র্যাটেজি নোট এটা স্টার্ট হয়েছে হইতেছে আপনার গিয়ে এই যে দেখেন 1 তারিখে 3 মাস 2026 সালের। তো এখন আপনারা কি করবেন, এইখানে ধরেন আজকের ডেট মানে 1 তারিখে আপনি যতগুলা ট্রেড করবেন, ধরেন সাপোজ আমি একটা, ধরেন আমি ট্রেডিং মার্কেটে চলে যাই, যদি ধরেন আমি যদি দেখি এখানে কোন স্ট্র্যাটেজিটা মেক করতেছে, ওয়েট এ মিনিট। ধরেন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ট্রেড করতেছি, দাঁড়ান। তো ধরেন আমি এইখান থেকে সাপোজ ধরেন আপনার একটা স্ট্র্যাটেজি মিললো, এইখান থেকে আপনি আপের দিকে একটা ট্রেড নিলেন। এখন আমি তো আর জানি না এইখান থেকে আপে যাবে না, মানে আপনি মনে করেন যে আপনার একটা স্ট্র্যাটেজি মিললো, আপনি এইখান থেকে আপের দিকে একটা ট্রেড করলেন। তো এইটা আপনি এই ট্রেডটা আপনি কোন স্ট্র্যাটেজিতে নিছেন, বুঝতে পারছেন, এবং কি কারণে নিছেন, এই জিনিসটা কি করবেন আপনি, এই যে এইখান থেকে স্ক্রিনশট দিবেন। এটা উইন হোক বা লস হোক, আপনার উইন লস হওয়ার পরে আর কি আপনি স্ক্রিনশট দিবেন। তো এইখান থেকে আমি ধরেন স্ক্রিনশটটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আবার আপনি কিপ নোটে চলে যাবেন। কিপ নোটে যাওয়ার পরে আমার এই ট্রেডটা উইন হয়েছে নাকি লস হয়েছে, এই জিনিসটা আপনি ধরেন এই যে আমি কিপ নোটে চলে আসলাম। এই যে দেখেন এইখান থেকে আপনারা মোবাইল ফোনেও কিন্তু সেম, এইখান থেকে আপনি ফটো আপলোড দিয়ে দিতে পারবেন। তো আমাদের 1 নাম্বার ট্রেড কিন্তু এটা আপনার গিয়ে
এইখানে ধরেন এই যে 1 নাম্বার ট্রেড এইটা। তো আপনি 1 নাম্বার দিয়া এই যে দেখেন আমি এইমাত্র যে স্ক্রিনশটটা দিলাম, এই স্ক্রিনশটটা এইখানে আমি আপলোড দিয়ে দিলাম। ধরেন এই যে একটু না টাইম নিতেছে, এই স্ক্রিনশটটা এই যে আপলোড দিয়ে দিলাম আমি। তো আপলোড দিয়া এটা হইতেছে একটা পিপিআর স্ট্র্যাটেজির পিপিআর। তো এটা হইতেছে পিপিআর স্ট্র্যাটেজির উপর এই ট্রেডটা আমি নিছি। তো এটা আমি ক্লোজ করে দিলাম। দেখেন এই দেখেন আমার নোট, বুঝতে পারছেন? এই যে দেখেন এটা হইতেছে 1 তারিখে। এখন আমি যদি 2 নাম্বার ট্রেড যদি নেই, এই যে দেখেন 2 নাম্বার ট্রেড চলে আসছে। তো আমি ধরেন আরেকটা ট্রেড নিব হইতেছে এইখান থেকে। আমি যদি আবার যদি মার্কেটে চলে যাই, দেখেন আমাদের আগের ট্রেডটা লস হয়ে গেছে। ধরেন আমি আরেকটা ট্রেড নিলাম এইখান থেকে। তো আগের ট্রেডটা কি হয়েছে? লস। আপনার গিয়ে 1 নাম্বার ট্রেড লস, আবার 2 নাম্বার ট্রেড সেম আমি পিপিআর স্ট্র্যাটেজি দিয়ে নিলাম। তো এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এই যে দেখেন এইখানে কিন্তু আমি কিন্তু একটা ছবিও কিন্তু আপলোড দিয়ে দিছি। এটা হইতেছে আমাদের ফার্স্ট ট্রেড। তো আমাদের সেকেন্ড ট্রেড হইতেছে এগেইন লস হইতেছে। তো আমরা এইখান থেকে যাইয়া এই যে এইখানে লস দিয়ে দিব। তো আমাদের সেকেন্ড ট্রেডটা লস হয়েছে। তো আমরা এখন কি করব? সেকেন্ড ট্রেডের সময় তো এইখান থেকে আমাদের এই ট্রেডটা যখন নাকি লস হোক আর উইন হোক, আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এইখানে আমরা আপলোড দিয়ে দিব, বুঝতে পারছেন? তো আমি এখান থেকে একটা ধরেন আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনারাও ফোন দিয়ে সেম এরকম ভাবে এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এই যে দেখেন এগিন অ্যাড ফটো, তারপরে এই যে আমাদের ফার্স্ট স্ক্রিনশট হইতেছে এটা। তো আমি এইখানে এগিন আপলোড দিয়ে দিলাম। তো আমাদের প্রথম ট্রেড এইটা, দ্বিতীয় ট্রেড এইটা। প্রথম ট্রেড লস হয়েছে, দ্বিতীয় ট্রেডও লস হয়েছে। তারপরে এরকম ভাবে ক্রমাগত আপনি আপলোড দিতে থাকবেন, বুঝতে পারছেন? লস হবে উইন হবে এইটা লেখা। তো পরে ট্রেড যদি আপনার আবার যদি লস হয়, তাহলে আপনার সেশনটা ক্লোজ হয়ে যাবে। আপনারা একদিনে 3টা বেশি লস নেবেন না মার্কেট থেকে, তাহলে আপনাদের মস্তিষ্কটা বিগড়ে যাবে। তো এটা আপনাদেরকে একটা একটা বাড়তি একটা ট্রেডিং টিপস দিয়ে দিলাম। তো সিম্পল ভাবে আপনারা এই যে ধরেন পিপিআর স্ট্র্যাটেজির জার্নাল এইখানে আপনি করতেছেন। তো ধরেন আজকের দিন গেল গা, তারপরের দিন ধরেন এই দিন আপনি 3টা ট্রেড নিছেন, 3টাই লস হয়েছে বা উইন হয়েছে, সাপোজ যেটাই হয়েছে। সো তারপরের দিন হইতেছে 2 তারিখ। 2 তারিখে সেম আপনি এরকম ভাবে করবেন। তারপরে এইখানে আসবেন, আপনার একটা ট্রেড লস হোক আর উইন হোক, আপনি এইখান থেকে স্ক্রিনশট নেবেন এই যে এরকম ভাবে। 2 তারিখের জন্য এইখান থেকে আপনি এগিন এই যে আরেকটা স্ক্রিনশট নিছেন তো এইমাত্র। তো এইটাও আপনি আপলোড দিয়ে দিবেন। দেখেন একেবারে সিরিয়াল বাই সিরিয়াল আপলোড হইতেছে কিন্তু, দেখছেন? তো এরকম ভাবে ক্রমাগত আপনার প্রত্যেকটা ট্রেড আপলোড দিবেন এন্ড আপনি লিখে রাখবেন যে কত নাম্বার ট্রেড লস হয়েছে, কেন লস হয়েছে। আপনার এইখানে কারণটা আপনি লেখা রাখতে পারেন। লস হওয়ার কারণ আমি তো ধরেন কোনো কিছু দেখা ট্রেড নেই নাই, আপনাদেরকে জাস্ট দেখাইতেছি ফার্স্ট। তো এইখানে আপনারা এরকম ভাবে দিয়ে আপনারা এইখানে কারণটাও লেখা নেবেন। তাহলে আপনি মাস শেষে যখন নাকি আইসা আপনার রেজাল্টটা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেডটা আপনি কিভাবে নিছেন এন্ড আপনি কেন ট্রেডগুলা নিছেন, বুঝতে পারছেন? তো এটাই তো একেবারে সিম্পল, আপনারা চাইলে এইখানেও করতে পারেন। তো আরেকটা মাধ্যম আমি যদি দেখাই, নাম্বার 2, আপনারা কিভাবে টেলিগ্রামের মাধ্যমে আপনাদের নোটটা করতে পারেন। তো দেখেন, তো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আপনারা টেলিগ্রামে গ্রুপ কিভাবে ওপেন করতে হয় তা তো অবশ্যই সবাই জানেন। আর যদি তাও যদি না জানা থাকেন, তাহলে ইউটিউব থেকে একটু না দেখে নেবেন। তারপরে আমি শর্টকাট দেখা দিতেছি। এই যে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এইখানে দেখেন নিউ গ্রুপ আসছে, বুঝতে পারছেন? আপনাদের প্রোফাইলের এইখানে যাইলে আপনারা দেখবেন নিউ গ্রুপ। তো আপনারা এইখান থেকে নিউ গ্রুপে ক্লিক করবেন। তো নিউ গ্রুপে ক্লিক করে ধরেন এটা একটা নাম দিবেন। ধরেন সাপোজ এটা হচ্ছে পিপিআর স্ট্র্যাটেজির আপনার গিয়ে 3 মাস 2026 সালের। তো এই গ্রুপটা আমি ওপেন করলাম। আমি কাউকে ধরেন অ্যাড দিব না, ক্রিয়েট করে ফেলছি গ্রুপ। এই যে দেখেন আমাদের পিপিআর স্ট্র্যাটেজির গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইখান থেকে এই যে দেখেন আমার যে স্ট্র্যাটেজিগুলো, আমি যে ট্রেডগুলো নিয়ে নিছি, ফার্স্ট ট্রেড আমাদের লস হয়েছে। ধরেন আমাদের পিপিআর স্ট্র্যাটেজি নাম্বার 1 মানে হইতেছে এটা 1 নাম্বার ট্রেড, আর হইতেছে ডেট
ডেটটাও দিয়ে দিবেন, এইখানে লিখবেন হইতেছে ডেটটা, তা হইতেছে আপনার গিয়ে, তো এটা আমরা ওইখানে যেরকম ভাবে করছি ওইরকম ভাবেই আমরা এখান থেকে 2026 সালের 1 তারিখের 1 নাম্বার ট্রেড এটা। তারপরে এইটা আপনারা এইখানে এই যে দেখেন আমি এখানে সেন্ড করে দিছি আমার এই ট্রেডটা কোন স্ট্র্যাটেজির কত নাম্বার ট্রেড তা এখানে লেখা হয়ে গেছে। তো আমি যদি সিম্পল ভাবে যদি এটা এখন যদি কপি করে নেই, আপনারা লেখা নেবেন যদি কপি না করতে পারেন। তারপরে ধরেন হইতেছে আমাদের 2 নাম্বার ট্রেড হইতেছে আপনার গিয়ে সেম পিপিআর স্ট্র্যাটেজি। তারপরে এইখান থেকে এই যে দেখেন এটা হইতেছে আমাদের 2 নাম্বার ট্রেড সেম তারিখে। আপনার এটা লস হয়েছে নাকি, লস হয়েছে আমাদের ট্রেডটা, তো এই যে দেখেন লস, তো আমাদের এই ট্রেডটাও লস। তো এরকম ভাবে আপনার লস হোক আর প্রফিট হোক আপনি এইখানে এরকম ভাবে লিখে রাখবেন, বুঝতে পারছেন? কত সুন্দরভাবে তারিখ সহ আমি কিন্তু এইখানে কিন্তু নোট করে রাখতে পারতেছি। কিপ নোটের চাইতেও বেস্ট অপশন হইতেছে আপনারা টেলিগ্রামে যদি আপনাদের নোটগুলা করেন। তো আপনারা টেলিগ্রামের মধ্যে কিভাবে করবেন তাও তো আমি দেখা দিলাম। তো দেখেন এখন বিষয় হইতেছে আরেকটা, দেখেন এখন আপনি তো প্রথমে তো আপনি তো পিপিআর স্ট্র্যাটেজি দিয়ে এই জার্নালটা করতেছেন, তো সেম চলে যাবেন হইতেছে, আবার চলে যাবেন হইতেছে এই যে দেখেন এইখানে যাওয়ার পরে নিউ গ্রুপ। এখন আপনি ধরেন হইতেছে ধরেন সাপোজ 1 2 3 বা হইতেছে একটা স্ট্র্যাটেজি ধরেন এইটা, এই যে আরেকটা স্ট্র্যাটেজি 1 2 3 4 4 এটা হইতেছে একটা স্ট্র্যাটেজির নাম। তো ধরেন এই যে এই স্ট্র্যাটেজিতে আপনার কয়টা ট্রেড উইন হইতেছে কয়টা ট্রেড লস হইতেছে সবকিছু এখানে আপলোড করে এখন আপনি কি করবেন দেখেন এখান থেকে এই যে দেখেন আপনার গ্রুপের তো ক্রিয়েট ফোল্ডারে যাবেন। ক্রিয়েট ফোল্ডারে যাইলে এই যে দেখেন অ্যাড চ্যাট, এই যে দেখেন আমার দুইটা এই যে আমি একটা ফোল্ডার বানাইলাম, এটা হইতেছে যে আমি একেবারে শর্ট ফর্মে আপনাদেরকে দেখাইতেছি। তো স্ট্র্যাটেজি টেস্ট, তো এখন আপনি যতগুলা স্ট্র্যাটেজি টেস্ট করেন প্রত্যেকবার একটা করে গ্রুপ বানাবেন। গ্রুপ বানানোর পরে যে এই ফোল্ডারের ভিতরে আপনি রাখা দিবেন। এইখানে দেখেন আপনার একেবারে ক্রমাগত আপনার স্ট্র্যাটেজি যত স্ট্র্যাটেজি আছে সব স্ট্র্যাটেজির মধ্যে, আর এইখানে কিন্তু আনলিমিটেড আছে, বুঝতে পারছেন? টেলিগ্রামে কিন্তু আপনি আনলিমিটেড স্টোর করতে পারবেন এরকম ভাবে, কিন্তু কিপ নোটের মধ্যে একটা নোট অনেকদিন লেখার পরে আপনার গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট থাকে, তারপরে আবার নতুন নোট ওপেন করতে হয়। সো আপনারা চেষ্টা করবেন যেহেতু আপনারা ট্রেডিং শিখতেছেন বা ট্রেডিং করবেন, তো ওই ক্ষেত্রে সবার ফোনেই তো টেলিগ্রাম আছে অন্তত, তো আপনারা চেষ্টা করবেন ট্রেডিং জার্নালগুলো টেলিগ্রামের মধ্যে করার জন্য। তো এখন হইতেছে যে টেলিগ্রামের থেকেও আপনারা বেস্ট ওয়েতে কিভাবে আপনারা ট্রেডিং জার্নালটা করবেন, এটা হইতেছে যে এই যে এরকম একটা খাতা কিনে নিয়ে আসবেন। এই যে এটা আমি কিন্তু আপনাকে কিনা নিয়ে আসছি, বুঝতে পারছেন? তো এইগুলা খাতা ধরেন 20-30 টাকা বা 40 টাকা নিবে। তো খাতা আইনা এই যে দেখেন এরকম ভাবে আপনারা এই যে দেখেন এরকম ভাবে আপনারা এই যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি মানে খুব বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলা এই স্ট্র্যাটেজির প্রথমটুকু আপনারা আঁকায় রাখবেন এরকম ভাবে। তাহলে আপনাদের এই যে দেখেন প্রত্যেক মানে হইতেছে আপনার ট্রেডিং এর মধ্যে আপনি রাইখা দিবেন, তাহলে আপনাদের আর কি সুবিধা হবে, বুঝতে পারছেন? এই যে যখন এই যে এইগুলা নাকি আপনার টেবিলের মধ্যে থাকবে বা আপনার ট্রেডিং সেটআপের মধ্যে থাকবে, আপনি নিজে নিজে আঁকাইছেন, ধরেন এইগুলা প্রত্যেকটা সফল ট্রেডারেরই এইগুলা কিছু স্মৃতি থাকে। তো আপনারা প্রথম অবস্থাতে এই যে এরকম ভাবে খাতা কিনে আইনা, এটা একেবারে নরমাল মানে 20-30 টাকা 40 টাকা নিতে পারে, আপনারা চাইলে আরো ভালোটাও কিনতে পারেন, মানে অ্যাজ ইউ উইশ। তো আপনারা এরকম ভাবে খাতার মধ্যেও চাইলে করতে পারেন। খাতার মধ্যে করলে আর কি একটা জিনিস যখন একটা স্ট্র্যাটেজি আপনি কষ্ট করে খাতার মধ্যে নোট করবেন, ওই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে বেশিক্ষণ সময়। এটা ফরেক্স হতে পারে, আপনার বাইনারি হতে পারে, যে কোনো ট্রেডিং হতে পারে। প্লাস হইতেছে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা তা আপনি ওইখানে নোট করবেন হইতেছে খাতার মধ্যে। আমি বলবো আপনাদের ট্রেডিং নোট করার জন্য দুইটা হইতেছে বেস্ট তরিকা, তা হইতেছে যে খাতার মধ্যে অনেক ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে তা আপনারা খাতার মধ্যে নোট করবেন, আর একটুকুনা কম ইম্পর্টেন্ট এই যে এরকম যে স্ট্র্যাটেজির গুলা প্রত্যেক দিনের স্ক্রিনশট নিয়ে তো আর খাতার মধ্যে তোলা সম্ভব না, তো ওইগুলো আপনারা টেলিগ্রামের মধ্যে নোট করবেন। তো তাহলে আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা ট্রেডিং জার্নাল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপনারা আর হইতেছে আপনার ডেইলি রুটিনটা বানাবেন হইতেছে কিপ নোটের মধ্যে, বুঝতে পারছেন? আমি কিন্তু তিনটার মধ্যে কিন্তু 3 কাজ করি। কিপ নোটের মধ্যে আপনারা যদি দেখেন এই যে দেখেন এইখানে আমার সকল ডেইলি রুটিন, আমি যত কোন দিন কি করতেছি কোন দিন কি করব, এই দেখেন সকল কিছু এই যে আমার এই কিপ নোটের মধ্যে এই যে দেখেন এইখানে আছে, বুঝতে পারছেন?
কোন দিন কি করতেছি, কই যাব, কি করব, কি খাবো না, মানে সকল কিছু এই কিপ নোটের মধ্যে আমি নোট করে রাখি। আর হইতেছে টেলিগ্রামের মধ্যে আপনারা এই যে এরকম ভাবে স্ট্র্যাটেজিটা নোট করবেন। আর তো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা খাতা কলম দিয়ে নোট করবেন, তাহলে ওই ইম্পর্টেন্ট জিনিসটা আপনার মাথার মধ্যে বেশি একেবারে লং টাইমের জন্য আর কি সেট হয়ে যাবে। তো এই ছিল হইতেছে আজকে আমাদের ট্রেডিং নোট বা হইতেছে ট্রেডিং জার্নাল বা আপনার লাইফের একটা জার্নাল করবেন কিভাবে এই নিয়ে। তো আপনারা এইভাবে যদি ফলো করতে পারেন, আর হইতেছে আমি তো বললাম যে একেবারে ট্রেডিং এর কেউ আপনাদেরকে যে বিষয়গুলা বলে নাই, আমি নিজে যে জিনিসগুলা অ্যাপ্লাই করে ট্রেডিং থেকে মানে সাকসেস পাইছি বা হইতেছে এখনো জানি না কি পরিমাণে পাইছি, এগুলা বলার মতো কিছুই না। আপনারা দেখতেছেনই আমার লাইভ ট্রেডিং হিস্টোরিও আপনারা দেখতেছেন যে আপনাদের সামনে লস হইলে আমি তো আর কিছু হাইড করি না, তাই না? তো আমার ট্রেডিং হিস্টোরিও ওপেনই থাকে, সবাই দেখে আমার গ্রুপের মেম্বাররা। সোজা কথা, আপনারা যদি একজন প্রফিটেবল ট্রেডার হইতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিং জার্নাল করতে হবে, এবং এই মুহূর্তে আমি যেরকম ভাবে দেখালাম এরকম ভাবেই করতে হবে। এখন অনেক পেড সফটওয়্যার আছে, ওইগুলা কিনেও আপনারা ট্রেডিং জার্নাল করতে পারেন, বাট সবচাইতে সহজ তরিকাই হইতেছে এগুলা আমি যেগুলো আপনাদেরকে দেখাইলাম, একেবারে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগতেছে না। শুধু খালি ওই যে 3 নাম্বারটাতে একটা খাতা আর একটা কলম কিনা লাগবে, এইটুকুই। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে, এবং একেবারে মানে ভিতরের যে টিপস গুলো আছে এরকম ভাবে একেবারে সরাসরি কইরা কিন্তু কেউ আপনাদেরকে দেখায় না। আমি ওই যে ইউটিউবই চালাই, আপনি যে ইউটিউব চালান আমি কিন্তু সবগুলা দেখছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা একজন সাকসেসফুল ট্রেডার হন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। আল্লাহ হাফেজ।